নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবার মোটামুটি ভালো আছি। তো আজ তোমাদের সাথে কোনো রকম কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। আজ একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে যেহেতু আমি সময়ের অভাবে কোনো রকম কোনো ব্লগ রেডি করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করি। তো চলো ভিডিওর মূল কথাতে আসি। তো এখন দেখছি, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে এবং তারা এসে আমাকে কমেন্ট করে যাচ্ছ। তো খুব ভালো কথা। তো এখনও দেখছি আবার নতুন নতুন বন্ধু আসছো আর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো তার জন্য সত্যি আমি আন্তরিকভাবে খুব খুশি এবং তোমাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কি বলো তো, এই আমার পরিবারে আসছো, কমেন্ট করছো, খুব ভালো কথা। তো তোমাদের জন্যই, যারা নতুন ইউটিউবে কাজ করছো তাদের জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে কয়েকটা কথা বলার জন্য। যে সমস্ত বন্ধুরা প্রায় আসছো তারা একদমই নতুন, কারণ দেখছি কারো হয়তো 20টা সাবস্ক্রাইবার, কারো হয়তো 100 150 এইরকম। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমরা হয়তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই প্রত্যেকের পরিবারে যাচ্ছ আর কমেন্ট করছো, বন্ধু করতে বলছো। কারণ আমার কমেন্টেও এটা আসছে যে দিদিভাই আমাকে বন্ধু করো, এই সমস্ত। তো দেখো, আমি একটা কথাই বলবো, যে তোমরা নিজেদের কাজের দিকে ফোকাস দাও, কাজের দিকে মন দাও। তোমরা কিন্তু ওই সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে একদমই যেও না। কারণ তোমরা যদি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও, তাতে কিন্তু এমনিতেই তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। আর যেটা সবথেকে জরুরি কথা বলবো, যে ইউটিউবে কিছু রুলস আছে, সেই রুলসগুলো হয়তো যারা তোমরা নতুন আসছো তারা হয়তো জানো না। তো সেই রুলসগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত, প্রথম যে রুল, যেটা একটা ইউটিউবের মারাত্মক ভুল, সেটা হলো এই যে সাব ফর সাব, মানে যে কমেন্ট বক্সে গিয়ে তুমি আমাকে বন্ধু করো, আমি তোমার বন্ধু হচ্ছি, এটা একদমই করবে না। কারণ এটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে। আর এইভাবে সাবস্ক্রাইবারটা কি বলো তো, তারপরে যদি তুমি না সেই সাবস্ক্রাইবারের ভিডিও দেখো, তার পরিবারে না যাও, তাহলে ওই সাবস্ক্রাইবারটা ইউটিউব কেটে নেয়। তো তার মানে কোনো লাভ নেই। তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে তার ভিডিও দেখতে হবে তোমাকে, এবং তো সেও যদি তোমার পরিবারে আসে, তোমাকে সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু তারও দেখতে হবে, দুজনেই দুজনের ভিডিও দেখতে হবে। তবেই কিন্তু ওই সাবস্ক্রাইবারটা থাকে, নাহলে কিন্তু থাকে না। তো সেই জন্য এটা করো না। আচ্ছা, দ্বিতীয়ত, আর করলে কিন্তু পরিবারে যাও, দেখো, তাহলে ঠিক আছে। আর যদি হয়তো শুধু সাবস্ক্রাইব করলে গেলে না, তাহলে কিন্তু সেটা ভুল। তো এটা হলো প্রথম। দ্বিতীয়ত, ইউটিউব থেকে কখনোই কোনো রকম কোনো ভিডিও ডিলিট করবে না। এটা কিন্তু মারাত্মক ভুল, চরম ভুল যেটাকে বলা হয়। এখানে কিন্তু ইউটিউবের রিচ একদম কমে যেতে পারে। যেই ভুলগুলো আমি করেছি, যার জন্য আমি 1 বছর ধরে আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও কিন্তু আমি কোনো রকম কোনো পেমেন্ট পাইনি। এখনো পর্যন্ত আমি গুগল অ্যাডসেন্সটাই আমি হাতে পাইনি, কারণ এই ভুলগুলো আমি আমার চ্যানেলে করেছি। আর যাতে তোমাদের এই ভুলগুলো না হয়, তার জন্য কিন্তু তোমাদেরকে আমি কথাগুলো বলছি। তো বন্ধুরা, তোমরা কখনোই তোমাদের চ্যানেল থেকে কোনো রকম কোনো ভিডিও ডিলিট করবে না। যেটা একবার আপলোড দিয়ে দিবে, সেটা কখনোই ভুল করেও আর ডিলিট করবে না। আবার এক এক সময় এমন হয়, হয়তো আমরা ভিডিওটা আপলোডে বসিয়েছি, কোনো কারণে আপলোড হলো না, তখন হয়তো আমরা ভিডিওটাকে ডিলিট করে দিই, দিয়ে আবার ঘুরে কিন্তু ভিডিওটাকে আপলোড করি। এটা তো একদমই করবে না, এটাও কিন্তু একটা মারাত্মক ভুল। এখানেও কিন্তু চ্যানেলের রিচ কমে যায়। তো এই ভুলগুলো একদমই করো না। এগুলো করলে কিন্তু মানে সত্যি চ্যানেলের খুব ক্ষতি হয়ে যায়, যেটা আমি করেছি। আমি প্রায় 20-25টা মতো ভিডিও ডিলিট করেছি, তখন আমি জানতাম না। তো তারপর যখন জানলাম যে ভিডিও ডিলিট করলে চ্যানেলের খুব রিচ কমে যায়, সত্যি কথাই তাই। আমার এক সময় খুব ভালো, যখন প্রথমটা কাজ করছিলাম, ভালো ভিউজ হতো, তারপরে হঠাৎ করে এইভাবে ভিউজটা ডাউন হয়ে গেল। তার একটাই কারণ, যে আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, আর সেই কারণে মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু আমি এখনো পর্যন্ত টাকা পাইনি। তো সেই জন্য আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই ভুলটা করো না। করলে কিন্তু তোমাদের চ্যানেলের অনেক 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 ক্ষতি হয়ে যাবে। তো যাতে তোমাদের ক্ষতি না হয়, যে ভুলগুলো আমি করেছি, আমি সাফার করছি, তো সেটা তোমরা যাতে সাফার না করো, তার জন্যই কিন্তু আমার কথাগুলো বলা। আমি কোনো বড় ইউটিউবার নয়, আমি বড় কোনো ক্রিয়েটার নয়। তো তবুও আমার এই 1 বছরের জার্নিতে, 1 বছরের অভিজ্ঞতা থেকে যেটুকু আমি জানি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের কাজে আসে। আর ইউটিউবে আসলে কিন্তু
এই যে ভিউজ হচ্ছে না বলে মন খারাপ করলে হবে না, কন্টিনিউ অন্তত তোমাকে চোখ কান বন্ধ করে 100টা ভিডিও আপলোড করতেই হবে প্রতিদিন, একদম নিয়ম করে, নিয়ম একটা রেগুলার টাইম মেনটেন করে তোমরা প্রত্যেক দিন ভিডিও দাও। প্রত্যেক দিন 100টা চোখ বন্ধ করে তোমরা ভিডিও দাও একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, তাহলে দেখবে তোমাদের চ্যানেল গ্রো করবেই করবে, একদম মাস্ট। কোনো রকম কোনো ভিডিও ডিলিট না করে ওই সাপ ফর সাপ ওইভাবে না গিয়ে, তোমরা এমনিতে হয়তো কারো পরিবারে গেলে কারো ভিডিও দেখতে তোমার ভালো লাগলো, যে হ্যাঁ তোমার মনে হলো যে এই ভিডিও দেখে আমি কিছু শিখতে পারবো, তাহলে তুমি সেখানে সাবস্ক্রাইব করো, তার পরিবারে যাও, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ওই তোমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সাপ ফর সাপ এটা করো না। এটা করলে কিন্তু তোমার নিজের ক্ষতি এবং তো যার করছো তারও ক্ষতি, তো সেই জন্য সেটাও করবে না। তো প্রতিদিন একদম একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে তোমরা ভিডিও দাও, ভিডিও দিলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে। আর তোমরা এটা করতে পারো, মানে করে দেখো, তোমাদের কিন্তু কাজে দিবে। আর ভিউজ হচ্ছে না বলে একদম মন খারাপ করবে না, ভিউজের দিকে তাকানোর দরকারই নেই, প্রত্যেক দিন তুমি নিয়ম মতো করে কাজ করে যাও। আসলে একটা কথা আছে না, প্রভু বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না, সেরকমই ব্যাপারটা। তুমি কাজ করে যাও, ফল তুমি একদিন না একদিন পাবে, কারণ পরিশ্রমের বিকল্প কখনো হয় না আর হবেও না। তো তার জন্য তুমি প্রত্যেক দিন একটা মানে তুমি নয় তোমরা, যাই হোক তোমরা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে তোমরা ভিডিও দাও, তাহলে কিন্তু তোমাদেরও ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। যদি তোমরা এই এই যে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি তোমরা মেনে তোমরা কাজ করো, আমি তো 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু ফল পাবে। মনিটাইজেশন আর ভিউজ নিয়ে তোমরা একদম চিন্তা করো না, তোমরা ফোকাস দাও নিজেদের কাজে, নিজেদের কন্টেন্টের উপর। নিজেদের কন্টেন্ট ভালো করে তৈরি করো, যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে তাদের পরিবারে যাও, গিয়ে দেখো তারা কিভাবে কি করে কন্টেন্টগুলো তৈরি করছে, কেমন কন্টেন্ট তৈরি করছে, ওই কন্টেন্টগুলো দেখে নিজে কিছু শেখার চেষ্টা করো। দেখবে কন্টেন্ট ভালো হলে আপনি ভিউজ হবে, আপনি সাবস্ক্রাইবার আসবে, সব কিছু হবে। মনিটাইজেশনটা কোনো ম্যাটার না। আর মনিটাইজেশন হয়ে গেলেই যে আমরা টাকা পাই সেরকমটা কিন্তু নয়। তো অনেকেই ভাবছো যে কখন ভিডিও দেবে, মানে ব্লগ শর্ট ভিডিও কি হয়, আমরা যে কোনো টাইমে দিলে কিন্তু ওটা 15 মিনিট 20 মিনিট, সরি 15 সেকেন্ড 20 সেকেন্ডের ব্যাপার থাকে। তো কি মানে 1 মিনিটের ব্যাপার থাকে, ওটা আমরা স্ক্রল করে দেখে নিই। কিন্তু যখন ব্লগের ব্যাপার হচ্ছে, আমি মেনলি কিন্তু ব্লগের জন্যই কথাগুলো বলছি, যারা ব্লগ করো তাদের জন্যই বলছি। যে ব্লগের ব্যাপারটা সেটা একটা টাইমের ব্যাপার থাকে, 7 মিনিট 8 মিনিট 10 মিনিট এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে সব সময়, মানুষ যখন কখন ফ্রি হয়, আমরা দুপুরের পর ফ্রি হই, আবার সন্ধ্যের পর ফ্রি হই। তাহলে দুপুর 2টোর পর তোমরা ভিডিও আপলোড করতে পারো, কিংবা সন্ধ্যে 6টার পর তোমরা ভিডিও আপলোড করতে পারো। সন্ধ্যে 6টায় বা 6টার পরে তোমরা ভিডিও আপলোড করতে পারো, তাতে কিন্তু তোমাদের ভিউজটা আশা করি বেশি হবে। তো এইভাবেই তোমরা কাজ করো, দেখবে তোমরা কিন্তু অনেক ভালো ফল পাবে। মন খারাপ করবে না ভিউজ হচ্ছে না বলে, কারণ আমার পরিবারে অনেক নতুন বন্ধু আছো যাদের ভিউজ একবারই দেখছি হচ্ছে না, আর সত্যি দেখে খারাপ লাগছে। কারণ আমরা তো যারা ব্লগ করি জানি যে ভিডিও করতে কতটা কষ্ট হয়, কতটা সময় নষ্ট হয়, আমাদের কতটা পরিশ্রম করতে হয়, সংসারে কাজ কর্ম সব কিছু গুছিয়ে কিন্তু তারপর আমাদের এই কাজটা করতে হয়। তো তার জন্য অনেক কষ্ট লাগে, আর সেখানে যদি ভিউজ না হয় সত্যিই মন খারাপ হয়। তো এটা স্বাভাবিক। তো মন খারাপ করো না, 100টা ভিডিও আপলোড করো, যাদের একদম নতুন চ্যানেল 100টা ভিডিও একদম নির্দিষ্ট টাইম মেনটেন করে আমি যেভাবে বললাম ওইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমরা কিন্তু 100 তোমরা কিন্তু সফলতা পাবে। টাইটেল থাম্বনেল আকর্ষণীয় করার চেষ্টা করবে, আর যেটা হলো চ্যানেলের এসইও করা। যখনই ভিডিওটা তোমরা আপলোড করছো তার আগে কিন্তু এসইও তোমরা ভালোভাবে করলেই কিন্তু তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো এইটুকু বলার জন্যই আমি তোমাদের সামনে ভিডিওটা করলাম, ভিডিওটা নিয়ে আসলাম, ভাবলাম যে তোমাদেরকে একটু কিছু কথা শেয়ার করি যাতে তোমাদের একটু কাজে লাগে। আর আমারও আজকে কোনো রকম কোনো ব্লগ রেডি করা ছিল না, তো ভাবলাম কি পোস্ট করব, তাহলে তোমাদেরকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে উপহার দিই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক করে লাইক কমেন্ট করো, আর পারলে তোমরা শেয়ার করতেও পারো, কারণ এটা তো কোনো এন্টারটেনমেন্টের ভিডিও নয়, এটা যদি কারো কাছে পৌঁছায় তার উপকারই হবে, অপকার হবে না। তো সেই জন্য বলবো যদি পারো তো তাহলে তোমরা একটু শেয়ার করে দিও। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো। নমস্কার।